বন্দি বিনিময় চুক্তির উপর নির্ভর করলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব না। বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতের সদিচ্ছার অভাব। রাজনৈতিক প্রকৃতি ও উভয় দেশের সম্মতির ধারা অনুযায়ী ভারত চাইলে নাকচ করে দিতে পারে বাংলাদেশের অনুরোধ। সেক্ষেত্রে কৌশলী হয়ে সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে নিয়ে ভারতকে রাজি করানোকেই বিকল্প পথ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। মানবতা বিরোধী অপরাধের মামলায় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে গেল বছর মামলার গ্রেফতারি পরোয়ানা জারির পরপরই শেখ হাসিনাকে ফেরত পাঠাতে দিল্লিকে চিঠি দেয় ঢাকা। তবে চিঠির প্রাপ্তি স্বীকার করলেও কোনো সাড়া দেয়নি ভারত। রায় ঘোষণার পর আবারও চিঠি দেওয়ার কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তাদের সাথে তো আমাদের চুক্তি আছে, সেই অনুযায়ী তার আওতায় আমরা তাদেরকে ফেরত যাব। এমন প্রেক্ষাপটে রায় কার্যকরের সামনে এসেছে আইনি ও কৌশলগত বাধা। 2013 সালে ভারতের সঙ্গে বাংলাদেশের হওয়া প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বন্দি বিনিময় বা হস্তান্তরের একটি ধারায় রাজনৈতিক প্রকৃতি এবং আরেকটি ধারায় উভয় দেশের সম্মতি শব্দ ব্যবহারে এই জটিলতা সৃষ্টি হয়েছে। সেই ট্রিটির আন্ডারে অনুপ চেটিয়া সহ আরও অনেককেই ইন্ডিয়া নিয়ে গিয়েছে। অর্থাৎ এটা অ্যাক্টেড, এটা জীবন্ত একটা চুক্তি। এখন ওই চুক্তির মধ্যেই কিন্তু বোথ পার্টির উইলিংনেস কথা বলা আছে। ট্রিটির ফাঁকফোকর বলতে কিছু নেই, সদিচ্ছা। ইন্ডিয়া তার সব কাজ করে নিয়েছে আমাদেরকে দিয়ে। এখন তাদের ক্ষেত্রে, তাদের পার্টে প্রতিপালনের ক্ষেত্রে তারা বাধা হয়ে দাঁড়িয়েছে। তো সুতরাং সেই ক্ষেত্রে তো একটা দুরূহ ব্যাপার হবে। রায়ের পর ভারত তার অবস্থান বদলাবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা, বরং শেখ হাসিনাকে নিরাপত্তা আশ্রয় রাখারই সিদ্ধান্ত বহাল রাখবে। তাই চুক্তির ফাঁকফোকর গলিয়ে তাকে দেশে ফেরানো সম্ভব না বলে মনে করেন সাবেক এই কূটনীতিক। এক্সট্রাডিশন ট্রিটির উপরে শুধু বেস করলে তাহলে ওকে ফেরত আনার পসিবিলিটি কম, কারণ ইন্ডিয়ান রিয়াকশন আমরা দেখছি এবং ইন্ডিয়া কমেন্টেটররা বলছে সে তো নিজের খুশিতে আসছে, তো তোমাদের হেলিকপ্টারে আসছে, তোমরা পাঠাই দিছো ওকে হেলিকপ্টারে বসে আগরতলায়, তো আমরা তো ওকে নিয়ে আসিনি। আমরা তো আসার পরে আমরা ওকে রিফিউজ দিলাম। কূটনৈতিক চাপ এবং রাজনৈতিক কৌশল প্রয়োগকে বিকল্প পথ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ডিপ্লোম্যাটিক প্রেশারটা কন্টিনিউ করা দরকার। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।